মহান আল্লাহ পাক বলেন, তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? খলিফা হারুনুর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন। এমন সময়ে হযরত বহলুল রহমতুল্লাহ বললেন, আমিরুল মুমিনিন, পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। খলিফা বললেন, কি জানতে চাও বলো। বহলুল রহমতুল্লাহ বললেন, মনে করুন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে এমন এক মাঠে আছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই। পানির পিপাসায় আপনার প্রাণ যাই যাই করতেছে। যদি এমন মুহূর্তে, এমন পরিস্থিতিতে আপনি পড়েন, তাহলে আপনি এক গ্লাস পানির জন্য কত মূল্য দিতে পারবেন? খলিফা বললেন, যেহেতু পানি না পেলে আমি মারা যাব, তাই এক গ্লাস পানির জন্য আমার পুরো সম্পত্তি দিয়ে দিতেও আমার কোনো আপত্তি নাই। হযরত বহলুল রহমতুল্লাহ বললেন, ঠিক আছে, এবার আপনি বিসমিল্লাহ করে পানি পান করুন। খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল রহমতুল্লাহ বললেন, আমার আরো একটি প্রশ্ন আছে। খলিফা বললেন, বলো। বহলুল রহমতুল্লাহ বললেন, আপনি যে পানি পান করলেন, এই পানি যদি আপনার শরীর থেকে বের না হয়, পেটেই জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি পেট থেকে বের করার জন্য কত ব্যয় করবেন? খলিফা বললেন, প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, এবং আমি তো মারা যাব। জীবন বাঁচাতে একজন ডাক্তার যত চায় তত দিব, আমার পুরো রাজত্ব যদি চায় তাও দিয়ে দিব। হযরত বহলুল রহমতুল্লাহ বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজ্যের মূল্য এক গ্লাস পানির সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান। তাহলে একবার ভেবে দেখুন, আপনি নিয়মিত কত গ্লাস পানি খান আর বের করেন, এটা একটু ভাবেন। আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হলো কিডনি। করাচির এক ডাক্তারকে কিডনি বিশেষজ্ঞ একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বিজ্ঞান এখন এত উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন, তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন? ডাক্তারের কাছে প্রশ্নটি ছিল খুবই খুবই আশ্চর্যজনক। তিনি বলেছিলেন, সায়েন্সের এত উন্নতি হওয়া সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি সম্ভব হচ্ছে না এখনো। কারণ আল্লাহ কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সূক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সূক্ষ্ম এবং পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে এমন চালনি তৈরি করাও হয়, তবুও কিডনির ভেতরে এমন একটা জিনিস আছে যা তৈরি আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক, একটি সেন্সর। এই মস্তিষ্কটা ফয়সালা করে এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই, কতটুকু পানি ফেলে দেওয়া চাই, তার ফয়সালা শতভাগ সঠিক হয়। ফলে আমরা যদি কোটি কোটি টাকা খরচ করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, সেন্সরটা তৈরি করতে পারবো না, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কতটা মহান, আল্লাহর সৃষ্টির তুলনা নাই, অতুলনীয়, আল্লাহ মহান।